আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সলাতের বিষয়ে একটা প্রশ্ন আর কি। আমাদের হুম, মাগরিব এবং কি ফজরের সালাত আমার বাড়িতে পড়া হয়। আর কেন? এশা কেন? মাগরিব আর সালাত বাড়িতে বলতে বাড়ির মসজিদে আর কি। আর বাড়িতেও পড়ি, আবার মসজিদেও পড়ি। মসজিদে হচ্ছে আমাদের যে ইমাম সাহেব, ওনারা হচ্ছে এই মাজারপন্থী, তারপর অনেক বড় বড় শিরকারী আর কি তারা। এই জন্য তাদের পিছনে সালাত হবে কি হবে না এটা নিয়ে টেনশনে থাকি, এই জন্য আবার বাড়িতে এসে পড়ি। বড় শিরকি আকীদায় থাকলেও হবে না, বাকি বেদাত যদি থাকে, বিভিন্ন বেদাত আছে কিন্তু মাজার বড় শিরক। আমাদের বাড়ির চতুর্পাশে শেখ মাজার আর কি, চতুর্পাশে। তো তারা তারা মাঝে এইগুলোর সাথে সম্পৃক্ত। আহ, আল্লাহ হেদায়েত দান করুন। জি। আর এই জোহর, আসর আর হচ্ছে মাগরিব, এই তিন তিন ওয়াক্ত আমার আমার ব্যবসা যেখানে, এখানে পড়া হয়। তো হুম, এখানে আমাদের কিছু সহিহ আকীদার যে বাইরা আছে, তাদের সাথে একসাথে পড়া হয়, মসজিদ না। হুম, তো এটা হুম। আমাকে আমাকে কি এখানে তাদের সাথে একসাথে পড়লে কি হবে? জামাতে পড়ি আমরা, তবে একসাথে পড়ি আমরা, আওয়ালক্তে পড়ি নেই, এটা হবে কিনা আমার, বা আবার কি মসজিদে যে সম্পৃক্ত হতে হবে কিনা, সেটা নিয়ে একটু ভাবতেছি। আশেপাশে মসজিদ আছে? মসজিদ আছে, কিন্তু ওইগুলা হানাফি মসজিদ, যেটা দেওবন্দি আকীদার যারা, তাবলিগ যদি জামাত। আকীদায় হয় তো বড় শিরক, প্রকাশ্য বড় শিরক নাই। প্রকাশ্য বড় জি। শিরক তাদের মধ্যে নেই, থাকলেও গোপনীয় আছে। হ্যাঁ, তাদের মুরব্বীদের কেতাবাদিতে অর্থাৎ লজুদ হলুল এসব আছে, কিন্তু তারা সবাই যে বিশ্বাস করে বলা যাবে না, কারণ যেহেতু প্রকাশ্য তাদের আমলে দেখি না। তো এই জন্য তাদের সাথেই সলাত আদায় করতে হবে। জামাতে সলাত আদায় করা হচ্ছে ওয়াজিব, আর কারো মতে সুন্নাতে মুআক্কাদা, আর কারো মতে ফারজে কিফায়া, এক কথায়। আর আপনার আউয়াল ওয়াক্ত সলাত আদায় করা মুস্তাহাব, সুন্নাহ, উত্তম কাজ। আউয়াল ওয়াক্ত সলাত আদায় করা সুন্নাতে মুআক্কাদাও না, ওয়াজিব ফরজ তো নাই। তাহলে দুটো যদি পাশাপাশি থাকে তো আপনি আউয়াল ওয়াক্ত পড়ার জন্য একমাত্র বলা যেত আসর। আসরে অনেক বিলম্ব করে যেহেতু হানাফিরা, এই সালাত অপছন্দনীয় অক্তে নিয়ে চলে যায় তারা। আর ফজর সূর্য ওঠার কাছাকাছি নিয়ে চলে যায়, এই দুটো অক্তে আপনি পড়ে নেবেন। কারণ ওরা একবারে মাকরুহ, অপছন্দনীয় সময় তারা সালাত আদি করছে স্বেচ্ছায়। তো বাকি সালাত আপনি তাদের সাথে পড়ার চেষ্টা করবেন। জোহর বা অন্যান্য যে সালাদ গুলিতে তাদের সাথে বেশি সময়ের ব্যবধান নেই, হয়তো 10 মিনিট 15 মিনিটের ব্যবধান, আধা ঘন্টার ব্যবধান আছে, সমস্যা নেই। জোহর হচ্ছে 12টায়, আর তারা পড়েছে হয়তো 12:30 বা 1টায়, তো পড়ে না, তাতে কোনো অসুবিধা নেই। কোনো অপছন্দনীয় কাজ নেই, জায়েজ আছে। কিন্তু আসর হচ্ছে ধরেন 3টায়, ওরা পড়বে 4:30 5টায়, আধা ঘন্টা 40 মিনিট পর সূর্য ডুবে যাবে, তো এটা আমার খুব অপছন্দনীয় কাজ। তো ওই ক্ষেত্রে আপনি পড়ে নেবেন সাথীদেরকে নিয়ে। এক কথায় সাথীর সঙ্গে নিয়ে দোকানের আশেপাশে কোনো মসাল্লা থাকা জামাত করেন, জামাত হয়ে হয়ে যাবে। কিন্তু সেই মসজিদের জামাতই হচ্ছে আসল জামাত। মসজিদের জামাতই হচ্ছে আসল জামাত। ওয়ারকাও মার রাখেন মানে এই নয় যে কোনো জায়গায় শুধু জামাত করলে হয়ে গেল। তাহলে মানুষ ঘরে ঘরে জামাত করে নিবে, যাদের বাড়িতে কয়েকজন আছে তারা জামাত করে নিবে সবসময়, এটা তো চলবে না। মসজিদ কিসের জন্য? হ্যাঁ, বড় শিরক থাকে তাহলে বলবো যে হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জামাত করে নেবেন। জি, নিজেরাই। বারাকাল্লাহ ফিক।